আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। আমরা সাধারণত আঁচিলের জন্য আমি আমার পেশেন্টদেরকে বা আমাদের কলিগরা আঁচিলের জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আমাদের। আঁচিল কিন্তু এক ধরনের ভাইরাল ডিজিজ যেটাকে আমরা ওয়ার্ট বলে থাকি এবং এটা আসলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়ে থাকে। তো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ওয়ার্টটা কিন্তু একেবারে মাথা থেকে শুরু করে শরীরের যেকোনো জায়গায় আক্রান্ত হতে পারে। তো সাধারণত আমরা আঁচিলের জন্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে ক্রায়োসার্জারি এবং ইলেক্ট্রোসার্জারি করা। কোনো ক্ষেত্রে আমরা কার্বন ডাইঅক্সাইড লেজারও করে থাকি। তো এই আঁচিলের জন্য তবে অনেক ক্ষেত্রে পেশেন্টরা দেখা যায় অনেকে অনেক দূরে থাকেন। তারা ওই লেজার ট্রিটমেন্ট করতে আসতে পারেন না বা অনেকে দেখা যায় লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে ভয় পান। কিন্তু আমি সবাইকে আশ্বস্ত করতে চাই ক্রায়োসার্জারি বা ইলেক্ট্রোসার্জারি বা যেকোনো কার্বন ডাইঅক্সাইড লেজার দিয়ে চিকিৎসা করলে সেটা একেবারে দ্রুততম সময়ে সেরে যাবে ইনশাল্লাহ এবং ও চিকিৎসা পরবর্তীতে কোনো কমপ্লিকেশনও সাধারণত থাকে না। এবং এটা এখন পর্যন্ত সারা বিশ্বের চিকিৎসক কর্তৃক একটা রিকমেন্ডেড গাইডলাইন এবং ইফেক্টিভ চিকিৎসা। তবে তারপরেও অনেক সময় পেশেন্টরা বলে থাকেন যে, "স্যার কোনো খাওয়ার ওষুধ দেন বা লাগানোর মলম দেন যেটাতে আঁচিল পড়ে যাবে।" তো এই ক্ষেত্রে কিছু সারা পৃথিবীতে গবেষণার মাধ্যমে কিছু মলিকিউল পাওয়া গিয়েছে বা মেডিসিন আবিষ্কার হয়েছে। তার একটি মেডিসিন হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের কম্বিনেশন এক ধরনের লিকুইড। এটা আমাদের দেশে অনেক কোম্পানি তৈরি করেছে। আমি কিন্তু অনেককে এই আঁচিলের জন্য প্রাথমিকভাবে এই লোশনটা অ্যাডভাইস করে থাকি। তো লোশন অ্যাডভাইস করার পরবর্তীতেও আমি বলে থাকি যে আপনারা এভাবে ব্যবহার করবেন, লেখা থাকে, বলা থাকে। তারপরে অনেকে দেখা যায় ঠিক মতন না দিতে যেয়ে অনেক সময় এই লিকুইডটা একটু পাওয়ারফুল যার ফলে অনেকের একটু চারিদিকে চামড়া একটু পুড়ে যায় বা ক্ষত হয়ে যায়। এজন্য আমি আজকে একটু মানে ডেমনস্ট্রেশন করে দেখাবো যে কিভাবে এই লিকুইডটা লাগাতে হবে যাতে আমার পেশেন্ট বা দর্শকদের পরবর্তীতে লিকুইড লাগানোর ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আমি এখন দেখাবো কিভাবে আমরা ওই যে আঁচিলের জন্য যে লিকুইডটা ব্যবহার করতে হয় সেটা কিভাবে ব্যবহার করব। আমি আমার পেশেন্টকে সবসময় বলে দেই যে আপনি যখন আঁচিলের জন্য লিকুইডটা নিবেন তো আঁচিলের ওই লিকুইডের মধ্যে একটা ব্রাশ থাকে। ব্রাশটা আপনি লিকুইডের মধ্যে চুবিয়ে নিবেন, নিয়ে ওখান থেকে ১ ফোঁটা আঁচিলের জায়গায় বা শরীরে আমরা যে জায়গায় ব্যবহার করতে অ্যাডভাইস দিব সেই জায়গায় আপনি ব্যবহার করবেন। তবে সাধারণত লিকুইড যেহেতু আছে চারিপাশে ছড়িয়ে পড়তে পারে, এইজন্য লিকুইডের চারিপাশে আপনি মানে ঠিক কোনো জিনিস দিয়ে নিবেন। সেটা আমি বলি যে আমাদের কাছাকাছি বলতে আমরা ভেসলিন দিয়ে দিতে পারি বা গ্লিসারিন এরকম দিয়ে চারিদিকটা আমরা কাভার করে ফেলবো এবং মাঝখানে যে এফেক্টেড জায়গা সেই জায়গাতে শুধুমাত্র মেডিসিনটা দিব। এখন তাহলে আমরা দেখাবো কিভাবে সারাউন্ডিংসে আমরা ভেসলিন লাগিয়ে নিব। এখানে আমি একটা লিপ জেল নিলাম। লিপ জেলটাও একটা ভেসলিনের অংশ। তো এই লিপ জেলটা যখন চারিপাশে আমি কাভার করছি এবং এটা কিন্তু অনেক থিক। যখন এই চারিপাশটা আমি কাভার করে নিলাম, এভাবে আমি কয়েকবার রাউন্ড দিয়ে নিব। নেয়ার পরে যখন এটা ঘন হয়ে গেল, তখন এই পাশটা আমরা একটু কাভার করে ফেললাম। এখন কাভার করার পরে আমি এই যে লিকুইডটা ব্রাশ আছে, ব্রাশটা দিয়ে আমি এখানে ভিতরে স্পর্শ করলাম, করে তারপরে আমি এই যে আগে এখানে রেখে দিলাম। একটু করে আমি জাস্ট একটা ফোঁটা, বেশি দেওয়া যাবে না। জাস্ট ১ ফোঁটাটা আমি এখানে এই যে দিয়ে ফেললাম। আমার এখানে কাজ কিন্তু শেষ। দিয়ে ফেললাম এবং বেশি দেওয়া যাবে না। যখন আমি লিকুইড বেশি দিব তখন কিন্তু চারপাশে গড়িয়ে যাবে। একটা ফোঁটা দিলাম এবং চারিপাশে ভেসলিন থাকলো। এইভাবে আমার থাকবে। এইভাবে আমি ইচ্ছা করলে দিনে ১ বার বা ২ বার আমরা যেরকম অ্যাডভাইস দিব সেভাবে ব্যবহার করবেন। তবে সাধারণত আমরা ৭ থেকে ১৪ দিন বলি। তবে আমি রোগীদের ক্ষেত্রে বলব অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আঁচিলটা ৩ দিনে বা ৫ দিনেই পড়ে গেল। তখন কিন্তু আপনি ৩ বা ৫ দিনের পরে আর এই লিকুইডটা ব্যবহার করবেন না। এটার কাজ কিন্তু যতক্ষণ আঁচিলটা থাকবে ততক্ষণ পড়ে যাবে। বা কারোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বেশি ক্ষত হয়ে গেলে মানে চারিপাশে আলসার হয়ে যায় বা ক্ষত হয়ে যায় তখনও কিন্তু সঙ্গে অফ করে আপনি নিকটস্থ ডক্টরের সঙ্গে দেখা করবেন। আমরা যে লিকুইডটি এতক্ষণ দেখালাম ভিডিওতে এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডের একটি কম্বিনেশন। দুটি পার্সেন্টেজই 16.7% করে। এটা সারা বিশ্বে সমাদৃত একটি লিকুইড যেটার দ্বারা আমরা আঁচিল বা বিভিন্ন ধরনের কর্ন, ক্যালাস এসবের চিকিৎসা করে থাকি এবং চিকিৎসাটা এইজন্য দেখানোর কেননা এটা বলা ছাড়া এটা একটু এদিক ওদিক হলে অনেক সময় অনেকের সমস্যা হয়। যদিও এটি খুবই কার্যকরী একটা ওষুধ। এজন্য আমার দেখানো মতো নিয়মে সবাই ব্যবহার করবেন এবং কোনো সমস্যা হলে নিকটস্থ ডক্টরকে দেখা করবেন। ধন্যবাদ।